বন্ধুরা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:45। তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। রান্না করেছি হচ্ছে আলু ভাজা, ডাল আর মাছের ঝোল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। একটা লঙ্কাও ঝাল নেই গো, একটা লঙ্কাও ঝাল নেই। কিনবো কোন? ঠিক আছে কিনবো কোন, ঠিক আছে। আচ্ছা ভাত, এই যে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। এখানে করেছি হচ্ছে আমড়া দিয়ে ডাল, তোমার দাদার একদম ফেভারিট। এই বাবা আজকে ডালের মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছি। ডাল, এখানে আছে আলু ভাজা, আর এখানে হয়েছে এই যে মাছের ঝোল। ফার্স্ট ক্লাস মেনু, হেভি হেভি টেস্ট, হেভি হেভি পছন্দের মেনু। আর পছন্দের এই যে আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট, আমার খাওয়াও হয়ে গেছে। কিন্তু একটা দুঃখের খবর আছে, প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগছে, আর খুব খারাপ লাগছে, শুধু একটু খারাপ না, খুব খারাপ লাগছে। তার কারণ হচ্ছে 3 জনে যাবো ভেবেছিলাম, আমার আর এক বান্ধবী সঙ্গীতা দমদমের, ওর হঠাৎ করে ও এত তাড়াহুড়া করে কাজ করতে গেছে। ওকে আমি বারবার করে বলছি যে তুই আস্তে ধীরে কর, আস্তে ধীরে কর। ও এত তাড়াহুড়া করে কাজ করতে গেছে, জামা কাপড় কেচে নিয়ে মনে হয় মানে কাচার জলটা, জামা কাপড়ের জলটা সিঁড়িতে পড়েছিল, কেউ মনে হয় নিয়ে গেছিল, ওপরে ছাদে মেলতে গেছে, সেই সময় জল পড়তে পড়তে গেছে, আর ও দেখতে পায়নি, স্লিপ খেয়ে পড়ে ওর পায়ে ভীষণ ব্যথা লেগেছে। তার জন্য ও আমাকে বলছে শরীর খুব খারাপ লাগছে, স্বাভাবিক, অত জোরে ব্যথা পড়লে, আর ভারী মানুষ তো, শরীর খুব খারাপ লাগছে, আমি যেতে পারবো না। এটা খুব খারাপ লাগছে, আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপরে যেহেতু আমি শনিবার দিন বেরোবো, আমার একটা ব্যাগের মানে খুব দরকার, বলবো না, ব্যাগ আমার আছে, কিন্তু ওই মনস্থির করেছি একটা ব্যাগ কিনবো। তারপরে একটা প্রোগ্রাম করেছি, সেই কারণে বলেছিলাম কালকে চল, শম্পা বললো, আমিও বললাম কালকে চলো, বলছে যে না তোরা আজকেই যা, যদি কালকেও আমি যেতে না পারি তখন কি হবে। সেই জন্যই বেরোচ্ছি, কিন্তু মনটা খুব খারাপ নিয়ে বেরোচ্ছি। ও গেলে খুব আনন্দ হতো, 3 জনে একসঙ্গে যাব ঠিক করেছিলাম। এখন ও বলছে যাবে না, ওর শরীরটা খারাপ, তো এর জন্যই খারাপ লাগছে। যাই হোক চলো রেডি হই, রেডি হয়ে বেরোই। বিকেলবেলা আবার সুমিদের বাড়ি নিমন্ত্রণও আছে, সুমি নিমন্ত্রণ করলো ফোন করে যে দিদি বিকালবেলা নিমন্ত্রণ আছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, চলে আসবে। তো তাড়াতাড়ি চলে আসবো ওখান থেকে, খুব একটা বেশি দেরি করবো না। 3 জন থাকলে হয়তো বেশি ঘোরাঘুরি করতাম, একটু লেট হতো, এখানে তাড়াতাড়ি চলে আসবো। সব থেকে বড় জিনিস যেটা তোমাদেরকে জানায়নি, সেটা হচ্ছে ব্যারাকপুরে অতনুর রান্নাঘর হয়েছে, তোমাদেরকে জানিয়েছি কিনা জানি না। অতনুর রান্নাঘর হয়েছে, সেটা অতনুর রান্নাঘর মানে রেস্টুরেন্ট হয়েছে, সেটার নাম হচ্ছে ত্রিধা। আমার দিদিও জানে, আমার দিদি এক্ষুনি ফোন করেছিল, বললো না রেস্টুরেন্টের নাম ত্রিধা। তো ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির পাশেই পরপর আছে, ওইখানেই। তো ওইখানে যাব, দুপুরবেলা লাঞ্চটা ওখানেই করব, মানে থালি খাবো আর কি, অতনুর রান্নাঘরে। ভীষণ ভীষণ ভালো লাগে অতনুর রান্নাঘরে রান্না বান্না, আমি দেখি, অতনুকেও খুব ভালো লাগে। তো শম্পা বললো ও নাকি থাকে, অনেকের সঙ্গে সেলফি টেলফি নিয়েছে, অনেকে মানে ভিডিও টিডিও করেছে, থাকে। তো যদি আমাদের ভাগ্য ভালো হয় থাকবে, দেখা হয়ে যাবে আজকে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা থাকবে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, বাপ ছেলে দুজনেই খেতে বসে পড়েছে। আর তোমার দাদার সাথে তো আমি আজকে যাবো না, কেন বলো তো, আমি যাবো হচ্ছে চৌমাথা দিয়ে অটো করে, আমি আজকে ট্রেনে করে যাব না, কারণ সঙ্গীতা যদি আসতো তাহলে ট্রেনে যেতাম, ও যেহেতু আসছে না সেই জন্য ট্রেনে যাব না, অটো করে যাব, সেজন্য চৌমাথা দিয়ে যাব। চৌমাথা দিয়ে অটো করে বিটি রোড থেকে অটো করে সোজা ব্যারাকপুর, এভাবে যাব। তো সঙ্গীতা গেলে খুব ভালো হতো, মিস করছি। এখন একটা ফোন করব সঙ্গীতাকে, দেখি কত শরীরটা কেমন আছে, যদি হঠাৎ করে বলে যাব খুব খুশি হয়ে যাব। সঙ্গীতা কি করছিস? কমেছে ব্যথা একটু? যেতে পারবি নাকি? ইস কি বিপদটা বাদালি, কি তাড়াহুড়া করতে গেলি কেন তুই বলতো? আস্তে ধীরে কাজটা করতিস, আমি তো আস্তে আস্তে, তোকে তো বললাম আমি আস্তে আস্তে কর, অত তাড়াহুড়া করার দরকার কি? কে নিয়ে গেছে সিঁড়িতে জলটা, ফেলেছেটা কে? আর মার্বেলের সিঁড়ি জল তো দেখতে পাবে না, এটাই স্বাভাবিক না মানুষ।
দেখা যায় না। ওষুধ খেয়েছিস? প্যারাসিটামলে কিন্তু কাজ হবে না, তুই একটা ব্যথার ওষুধ খা। হ্যাঁ ব্যথার ওষুধ খা, খেয়ে শুয়ে থাক। দুজনে খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওরা ওদের মতন বেরিয়ে যাবে। আমি বরের সঙ্গে তো যাবো না, তোর সঙ্গে গেলে বরের সঙ্গে যেতাম, স্টেশনে নামতাম। এখন তো যাবো চৌমাথা দিয়ে। তুমি চলে যাও, ও তো নিউ ব্যারাকপুর দিয়ে যায়। তুমি চলে যাও, আমি তো চৌমাথা দিয়ে যাব। আমি আমার মতন এদিক দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। ওই চুড়িদারটা পরবো, বেরিয়ে যাবো। হ্যাঁ রেডি আমি। আমার রেডি হতে সময় লাগে 1 মিনিট। চলো চলো দুক্কা দুক্কা করে বেরোই। তোমার দাদাই বলছে দিয়ে আসবে, যেখান থেকে টোটোতে উঠি ওইখানে। ও মা চলো। সম্পাদে আজ কুর্তিটাই পরেছি। ছাতা তো নিলাম না, কি জানি বৃষ্টি হবে কিনা। হ্যালো, এক কাজ কতবার ধরে করলাম, এক্ষুনি হয়ে যেত, একবারে হয়ে যেত। টাকা তুলে প্রিন্ট আউট করে আবার সেই কত দূর রাস্তা দিয়ে, হ্যাঁ কত দূর রাস্তা দিয়ে ঘুরে আসলাম আবার। কত কিছু বাধা বিপত্তি পেরিয়ে অটোতে উঠবো। ওরে বাবা রে বাবা, রাস্তায় কি জ্যাম ওই দিক দিয়ে। আমার বড় এক জিদে, আমাকে নামিয়ে না দিয়ে যাবেই না কাজে, যত দেরি হোক না কেন আমাকে অটোতে তুলে দিয়ে তারপরেই যাবে। একদমই তাই, হার মেনে যাওয়া লোক না, হার মানবে না কিছুতেই। কি হবে, যত কিছু বাধা আসুক না কেন কমপ্লিট করে দিয়ে আমাকে অটোতে তুলে দিয়ে তবেই কাজে যাবে, নালে যাবে না। রাস্তা জ্যাম তাও। এবার দাদা চলে গেছে, আমি এখন অটোতে বসলাম। এই যে পুরো অটোটাই ফাঁকা, কমপ্লিট হবে তারপর ছাড়বে। চলো বসি এখন একটু। বিটি রোডের অটো, বিটি রোড নেমে শম্পাকে ফোন করবো, কারণ ও বিটি রোড থেকে, আমি বিটি রোড থেকে যেটুকুনি সময় ব্যারাকপুর যাবো, ও ব্যারাকপুর থেকে সেইটুকু সময় স্টেশনে চলে আসবে, স্কুটি নিয়ে আসবে। বাজে 1:36। এই আমার ব্যাগের দোকান, দাঁড়িয়ে আছি আমি। সম্পারানি এখনো আসেনি, আসুক, আমি একটু ব্যাগ দেখি বাইরে দাঁড়িয়ে দেখি। ও আসুক তারপরে কিনবো। ভেতর থেকে নেবো আমি। ভেতর এখন যাবি না, পরে খেয়ে এসে যাবি। চ, চলে এসেছে সম্পারানি। চলো ব্যাগটা কিনে নিয়ে আসে। আমার ভেতরে গিয়ে ব্যাগগুলো পছন্দ হচ্ছে না, একটাও পছন্দ হচ্ছে না ব্যাগ। চল তবু একটা মোটামুটি হয়েছে। ভালো না? না 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 না, 1 মিনিটে ব্যাগ কেনা হয়ে গেল। যেই বান্ধবী আসলো ডিসিশন দিল, পটাক করে কেনা হয়ে গেল। আমি ডিসিশন নিতে পারছিলাম না। তো এখন স্কুটি করে যাব আমরা অতনুর রান্নাঘর ত্রিধায়, যেটা ব্যারাকপুরে নতুন হয়েছে। কোনটা? চলো, টোটো লাইন।
ভাবছিলাম যে গাড়িটা রেখে যাবো না নিয়ে যাবো, বারবার ভাবছি তোর আমি তাও গাড়ি নিয়েই যাই। ভালো করেছিস, তাহলে আর অসুবিধা নেই, হ্যাঁ একবারে চলে যেতে পারবো। এবার সঙ্গীতা আসলে হতো না, তখন রাখতে হতো। তখন রেখে আসলাম, হ্যাঁ ওই জন্যই আসলাম। আমার দিদিকে বলছি, আমার দিদিও বলছে হ্যাঁ ত্রিধা, আমরা এই নাম শুনেছি। ত্রিধা, এই যে ত্রিধা। চলো যাচ্ছি আমরা দুজনে এখন পেট পুজো করতে, নতুন এক্সপিরিয়েন্স। ফাইনালি আমরা চলে এসেছি ত্রিধা, কিন্তু খুব ব্যাড লাক আজকে, শুধু ব্যাড লাক আর ব্যাড লাক। আজকে ব্যাড লাক, আজকে অতনুর সঙ্গে আমাদের দেখা হবে না, সে ইভিনিংয়ে আসবে, আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আর তুই জানলে আমরা না দেরি করেই আসতাম। সেটাই সেটাই, একটু দেখাই তো। আমরা নাই স্ন্যাক্সেই আসতাম হ্যাঁ বিকেলে, একটু দেরি করেই না আসতাম। কিন্তু খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। তুই তো ধরেছিস আমার ফোন। তো এখন আমাদের এখানে দেখো পাপড় দিয়ে গেছে। এই যে এইটা দাও, ক্রিসপি চিলি বেবিকর্নটা। চলো আমাদের পাপড় দিয়েছে, পাপড়টা কি সুন্দর স্টাইল করে বানানো, মেয়োনিজ দিয়ে খাবো পাপড়টা। অনেক সুইট ধরেছে, কমেছে ব্যথাটা একটু। না না এই ব্যাগ, হ্যাঁ ব্যাগ নিলাম, ব্যাগ কম আমি কি পছন্দ করতে পারছিলাম না, তারপর সম্পা এসে পছন্দ করে দিল। ত্রিধা থেকে ধোসা খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদা বৌদি, দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবো। ত্রিধাতে আমরা খাবার খেলাম না কেন সেটা পরে বলবো তোমাদের। ও এইখানে কল্যাণ জুয়েলার্স, হ্যাঁ লাইনে দাঁড়াতে মনে হচ্ছে। এই হচ্ছে ব্যারাকপুরের ঐতিহ্য, ঠিক আছে, ব্যারাকপুরবাসী দাদা বৌদির দোকানে নিয়ে চলে এসেছে আমাকে। কিচ্ছু হয়নি, তবুও মানুষ এখানেই আসে। ফাইনালি চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি ব্যারাকপুর বিরিয়ানির শহর, বিরিয়ানিটাই সব থেকে বেস্ট। গিয়েছিলাম অতনুর রান্না করে খেতে, খেতে পারিনি, খাবারের অসম্ভব পরিমাণে দাম। তোমাদের বাড়িতে গিয়ে বাদ বাকিটা ডিসকাস করব। আমরা ওখান থেকে ধোসা খেয়ে বেরিয়ে চলে এসেছি, এখন এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি। সব থেকে বেটার অপশান এটা মনে করলাম, আমরা সেটাই করলাম আর কি। তো বসে গেছি বিরিয়ানি খেতে। এই যে এইখানে আমার টেস্ট না, বাড়ি নিয়ে যাবি তুই, এটা টেস্টটা পাবি না। চলো দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হলো, 1 প্লেট বিরিয়ানি আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি, তাও আমরা খেতে পাচ্ছি না এতটা। এখন এত দাম না, আমাদের পেটটাও ভরে গেছে। সত্যি তাই। চলো যাই এবার একটু ঘুরে আসি, গঙ্গার পাড়ে বসে আসি, বসে ও বাড়ি চলে যাবে আর আমি অটো ধরে বাড়ি চলে যাব। বেশিক্ষণ বসবো না, কারণ ওর মেয়েটার জন্য বিরিয়ানি নিয়েছে, মেয়েটা খাবে। আর আমি শান্তুর জন্য নেবো ভেবেছিলাম, কিন্তু নিলাম না, কারণ রাত্রেবেলা সুমিদের বাড়ি নেমন্ত্রণ আছে, সেই জন্য আর নিলাম না। চলো, স্কুটি আছে তো অসুবিধা নেই, স্কুটি করে করে চলে যাবো। নামা। আমরা এখন কোন ঘাটে যাবো, ধোবিঘাট না গান্ধীঘাট? ধোবিঘাটে যাবো। ধোবিঘাট। গান্ধীঘাটে গেলে তাহলে এরকম করে ঘোরাতে পারতাম না। হ্যাঁ টোটো টোটো করে অত ভালো না না, ভালো লাগে না।
এনার্জি লস হয়ে যায় টোটো করে। আমার তো একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। খেয়ে দিয়ে চলে এসেছি গঙ্গার পাড়ে, দেখো নৌকা করে মাছ ওরা কিন্তু মাছ ধরছে জানিস। হ্যাঁ দেখ ওই বয়স্ক লোকটা মাছ ধরছে। দুজনে মিলে বসে আছি একটু গঙ্গার পাড়ে, বেশ মেঘলা মেঘলাই। নোংরা তো এই জায়গাগুলো, গঙ্গার পাড় না ম্যাক্সিমাম নোংরা, কোনো ভালোভাবে পরিষ্কার করা না। এই যে পানিহাটি গঙ্গায় গিয়ে বসে ওখানেও তাই নোংরা, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে না। কিছুক্ষণ বসবো তারপর বাড়ি চলে যাবো। বন্ধুরা এটা হচ্ছে ব্যারাকপুরের লাট বাগান। শম্পার মুখে মাঝে মাঝে লাট বাগানটা শুনি, আজ এই শম্পা বলছে অন্তত লাট বাগান থেকে ঘুরে নিয়ে আসে। স্কুটি নিয়ে এসছে, খুব সুন্দর, খুব কি ভালো লাগছে জায়গাটা, অসাধারণ। পার্ক মনে হচ্ছে, একটা পার্কে ঢুকে গেছি মনে হচ্ছে। টিকিট কেটে পার্কে ঢুকতে, আমরা বিনা টিকিটেই পার্কে ঢুকেছি, এত ভালো লাগছে। আবার এদিকেই আসবে, এদিকে রাস্তাটা ঘুরে নিয়ে আসবে। কি সুন্দর, খুব সুন্দর, কোনো কথা হবে না, এত সুন্দর। সত্যি নিজের মন ভালো না লাগলে এই জায়গাটায় এসে একটুখানি ঘুরে চলে গেলে মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর, দারুণ, একদম নিস্তব্ধ নিরিবিলি। সবাইকে ঢুকতে দেয় নাকি? না, পুলিশ ছাড়া অ্যালাউ নেই। ও তোর গাড়ির সামনে পুলিশ লেখা আছে বলে তাই? আচ্ছা, তোকে চেনে মনে হয় নাকি? না না, আমাকে চিনবে না, পুলিশ ছাড়া এখানে ঢোকা অ্যালাউ নেই। ভিডিও করে নি, কি ভালো লাগছে জায়গাটা, সবুজে সবুজ একদম। এখানে হচ্ছে স্কুল আছে কোনো? না, তাহলে খেলে যাচ্ছে এটা নাকি? এরা হচ্ছে সব রিক্রুটমেন্টে আছে, সব পুলিশের ট্রেনিং এ আছে। আচ্ছা, পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট হয় না, এই যে হ্যাঁ, হ্যাঁ, এরা হ্যাঁ। এখানে থাকে, সব নতুন চাকরি পায়। পুরোটাই সুন্দর, পুরোটাই রাস্তা সুন্দর বলে আরো বেশি ভালো লাগছে। পুরোটাই সুন্দর। আর এই সত্যি তাই। না আছে, এখন আমরা ধোবিঘাট থেকে এসেছি গান্ধীঘাটে। এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো করেছিস। এই জায়গাটা দেখো আমার পেছনে কি সুন্দর গঙ্গা, ও কি সুন্দর, দারুণ দারুণ। আর দারুণ হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব ভালো, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। চলো, বাজে এখন 4:35। শম্পার মেয়েটা না খেয়ে রয়েছে, শুনেছে মা দাদা বৌদি গেছে, বলছে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো, তো নিয়ে যাচ্ছে। এখন আমি অটোতে উঠে যাবো, ও বাড়ি চলে যাবে। দারুণ ঘুরলাম, দেখো পেছনে গঙ্গা আমার, দারুণ ঘুরলাম, দারুণ। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, দারুণ ঘুরলাম। এত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। না, কোনোদিন হতে পারবো না রোকা। চলো, ঘোরাঘুরি কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এবার বাড়ি যাবো। অটোতে উঠে গেছি, শম্পা আমাকে অটোতে তুলে দিয়ে ও চলে গেল, আর আমি অটোতে উঠে গেছি, এবার বাড়ি যাই। ভালোই ঘোরা হলো সারাদিন। বন্ধুরা, এখন আমি সোদপুর বিটি রোডের অটোতে বসে আছি। বান্ধবী তো আমাকে অটোতে তুলে দিয়ে ও বাড়ি চলে গেছে, আর আমি এখন বসে আছি। আর বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাব, প্রায় 5টা মতো বাজে। তো সত্যি খুব ভালো লাগলো ঘুরে, আজকে পুরো ব্যারাকপুর শহরটা ভালো ভালো জায়গাগুলো ঘুরলাম ওর স্কুটি করে। তো সঙ্গীতার তো যাওয়ার কথা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই দুঃসংবাদ শুনলাম যে ও যেতে পারবে না, ওর পা ব্যথা লেগেছে, পা মচকে গেছে। তো ঘুম থেকে উঠেই এত বড় একটা দুঃসংবাদ শুনে ভালো লাগলো না। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু তাও গেলাম, যেহেতু কথা দেওয়া আছে আর একজনকে, আর ব্যাগটা কেনার দরকার আছে, সে কারণেই গেলাম। তো ব্যাগটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি প্রথমে পছন্দ করতে পারছিলাম না,
মানে আমার মানে কনফিউশন হচ্ছিল, তো শম্পা এসে আমাকে একবারই পছন্দ করে দিয়েছে, বলছে এই ব্যাগটা খুব সুন্দর, এটা নেই। তো ওর পছন্দ মতোই একটা ব্যাগ নিয়েছি। এখন বাড়ি যাই। হ্যাঁ, আবার নামতে হবে। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা বাজে এখন 7:30 ঘরে। তো এখন বেরোচ্ছি, বলেইছিলাম তোমাদের সকালবেলায় সুমিদের বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ আছে। চলো, আজকে সারাদিন খাওয়া দাওয়ার উপরে আছি আমি, গল্প আড্ডা আনন্দ আর খাওয়া দাওয়া এটার উপরেই রয়েছি। জানি না এই ভিডিওটা ওইটার সঙ্গে এটা জুড়তে পারবো কিনা, কারণ বেশি বড় হয়ে যায় তো। আর তোমরা আবার বেশি বড় ভিডিও দেখতেও পছন্দ করো, জানি। চলো ব্যাগগুলো এসে দেখাবো, আজকের ভিডিওতে না দেখালে কালকের ভিডিওতে দেখাবো ব্যাগগুলো। ঠিক আছে, চলো রেডি হয়ে গেছে, বেশি দাঁড়ানো যাবে না, তোমার দাদা বকাবকি করবে। চলো চলো চলো, আমরা এখন বেরিয়ে গেছি, অনেকটা রাস্তায় চলে এসেছি। যাবো হচ্ছে, যাবে যেটা বললে, যেটা কিনবে বললে, তো চলো এখন দোকানে যাব, গিয়ে তারপর যাবো সুমিদের বাড়ি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, সুমি ফোন করে বলেছিল দিদি তাড়াতাড়ি আসবে, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এসে তোমার দাদা দেরি করেনি, এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। ওরে বাবা রে, একটু মিষ্টি নিয়ে যাবো। কোথায় গেলেন? তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সুমিদের বাড়ি, এখন রান্না বান্না হচ্ছে। উজ্জ্বল ভাই রান্না করছে মাংস, এই দেখো লাল লাল ঝাল ঝাল। তোমাদের জন্যই করছি দিদি। হ্যাঁ জানি তো, একদিকে মাংস একদিকে ভাত, দুটো রান্না হচ্ছে। গরম গরম মাংস ভাত ঠিক আছে? একদম একদম, আমাকে তো কাকিমা বলেছিল, আমি না করেছিলাম যে কিচ্ছু রান্না করবে না, শুধু মাংস আর ভাত করো। এই মাংস আর ভাতই ভাল লাগে খেতে। আমার মনে হচ্ছে রাতেরবেলা গরম গরম মাংস ভাত হলো বেস্ট আর খাবার। কিচ্ছু বেস্ট খাবার একদম। আর তাড়াতাড়িও বসিয়ে দিয়েছো, ভালো করেছো তাড়াতাড়ি বসিয়ে অবশ্যই, দিয়েছো, কারণ অবশ্যই। হতে অনেক সময় লাগবে তাই না? অবশ্যই। ছেড়েছে দেখো মাংসটা দিয়ে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু খেতে বসে পড়বো এক্ষুনি। এ দেখো রান্না হয়ে গেছে, রান্না আছে হচ্ছে এই যে চিকেন, এখানে আছে চিচিঙ্গা ভাজা, মাছের মাথা দিয়ে ওল, আর এখানে আছে ডাল। চলো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। দাঁড়াও, এই দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি কিন্তু আমরা। মাংসটা কেমন আছে শান্টু? সুমি কিন্তু বসেছিল, কুচকুচোনা উঠে গেছে চলে গেছে। এদিকে কাকিমা সার্ভ করছে, আমরা সবাই খেতে বসেছি। দারুণ হয়েছে উজ্জ্বলের হাতে রান্না, তাই না মা? এটাই হওয়া উচিত। একদম। হ্যাঁ, আর মা খেতে বসলেই বাচ্চার পটি পায়, ঘুম থেকে উঠে পড়ে, বাচ্চা এরকমই হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই মিলে এখানে খাচ্ছি। রান্নাটা খুব ভালো হয়েছে। রান্নাটা খুব ভালো হয়েছে না সবাই? বন্ধুরা কালকে রাত্রেবেলা আর ভিডিওটা শেষ করতে পারিনি জানো তো, কারণ ওই সুমিদের বাড়ি থেকে এসে খুব টায়ার্ড লাগছিল। কালকে যেহেতু সকাল থেকে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, সেরকমভাবে আর রেস্ট করা হয়নি। তো সুমিদের বাড়ি থেকে এসে শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কিচ্ছু করিনি, না ভিডিও এডিট করেছি, না কি বলে ভিডিও শেষ করেছি, কিচ্ছু করিনি। ওই যে সুমিদের বাড়িতে বসে খেয়েছি, খাওয়া দাওয়া পর্যন্তই আমার ভিডিও শেষ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর এসে পর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তোমার দাদাও কালকে কোনো ভিডিও এডিট করেনি, আমিও করিনি, কেউ কোনো ভিডিও এডিট, শান্টুও তাই, কেউ কিচ্ছু ভিডিও এডিট করেনি, কিচ্ছু করিনি, শুয়ে পড়েছি। তো সব দিন তো আর মানুষের সমান যায় না, তো ওরকমই, তাই জন্য টায়ার্ড লাগছিল বলে শুয়ে পড়েছি। আর কালকে তো অতনুর রান্নাঘরে গেছিলাম, তোমাদেরকে বারবারই বলেছি যে অতনুর রান্নাঘরে গিয়ে তোমাদেরকে যা অভিজ্ঞতা হয়েছে বাড়ি গিয়ে শেয়ার করব। তো বাড়ি এসে আর শেয়ার করা হয়নি, চলে গেছিলাম সুমিদের বাড়ি। তো ওখানে গিয়েছিলাম আমরা লাঞ্চ করতে, থালি খেতাম আমরা, কিন্তু খাবারের অসম্ভব দাম, অসম্ভব পরিমাণে দাম, রিজনেবল প্রাইস নয়, খাবারের দামটা অতিরিক্ত বেশি। তো আমরা লাঞ্চ খাইনি ওখানে, আর আমরা শুধুমাত্র যেহেতু রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি সেহেতু কিছু না খেয়ে আসা তো খারাপ দেখায়, সেই জন্য আমরা স্টার্টার ভেবেছিলাম, স্টার্টারে কিছু খাবো। তারপরে দেখলাম যে ধোসা আছে, উনি আমাদেরকে বলল, যে ওয়েটার ছিল দাদা, উনি আমাদেরকে বলল যে ধোসাটা খান, ধোসাটা খুব ভালো।
সবই খাবার খুব ভালো। দেখো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে। তো ধোসাটা খুব ভালো, তাই জন্য ধোসাটাই খেয়েছি আমরা, আর কিছু খাইনি। তারপরে চলে এসেছিলাম দাদা বৌদিতে এসে বিরিয়ানি খেলাম, তোমরা তো দেখলে। আর ওই বিরিয়ানি শহরে গিয়ে বিরিয়ানি খাবো না সেটা কখনো হয় না, সেই জন্য বিরিয়ানি খেলাম। তারপরে চলে আসছিলাম বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাগ কেনা। ও তোমাদেরকে ব্যাগগুলো, আচ্ছা কালকের ভিডিওতে তোমাদেরকে ব্যাগগুলো দেখাবো, এখন আর দেখাতে পারছি না। এখন ভিডিওটা শেষ করতে এসছি আমি, সকালবেলা ভিডিও শুরু করি, আজকে ভিডিও সকালে শেষ করতে এসছি। তো বান্ধবী বললো যে চল স্কুটি নিয়ে এসেছি, তোকে আমাদের ব্যারাকপুরের ভালো ভালো জায়গাগুলো ঘুরিয়ে দেখাই। তো ধোবিঘাট, গান্ধীঘাট, লাট বাগানও ভালো ভালো জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখিয়ে তারপরে অটোতে তুলে দিয়েছে। তো 3 জন হলে হয়তো স্কুটিটা ও গ্যারেজ করতো, পার্ক করতো, রেখে দিয়ে তারপরে আমরা টোটো করে যেতাম। আর এভাবে ঘোরা হতো না 3 জনে গেলে। আর এক বান্ধবীটা যাওয়ার কথা ছিল, বললামই তো তোমাদের, হতো না। কিন্তু যেহেতু 2 জনে মিলে গেছি সেই জন্য এইভাবে ঘুরতে পেরেছি। তো যাই হোক, ওকে খুব মিস করেছি, খুব খারাপ লাগছিল, কারণ ও তো যাবে বলেছিল। তারপরে ওর পা এইভাবে পায়ের মানে পা মচকে গেল। এখন ভালো আছে, আমি ফোন করেছিলাম, এখন ভালো আছে, ব্যথাটাও একটু কমেছে। যাই হোক, ভাগ্যে না থাকলে হয় না, ওর ভাগ্যে নেই আর কি আমাদের সঙ্গে যাওয়াটা, সেই জন্য আর যেতে পারিনি। আর ব্যাগের দোকানে গিয়ে যে সাংঘাতিক পরিমাণে ব্যাগ আমার পছন্দ হচ্ছে তা না, হয়েছে মোটামুটি। তো এই ব্যাগটা সম্পাই পছন্দ করে দিয়েছে, আমি না দেখতেও পাইনি। ওই এসে বলছে এই ব্যাগটা তো সুন্দর, এটা নেই। তারপরে নিয়েছি একটা ছোট একটা বড়, 2টো ব্যাগ নিয়েছি। চলো ভিডিওটা শেষ করব। সকাল সকাল আমার রান্না আজকে মোটামুটি কমপ্লিট, কাঁচা ধোয়া সব হয়ে গেছে। আজকে সকালের আপডেট আমি এই ভিডিওতে দেবো না, পরে আবার ভিডিও শুরু করছি এক্ষুনি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার টাইম চলে এসেছে। আমরা কিন্তু আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল, আজকের ভিডিওটা এক্ষুনি তোমরা পাবে। মানে এখন যেটা করছি এক্ষুনি তোমরা পাবে, আমি এক্ষুনি এডিটে বসবো। এডিটও হয়নি, তোমাদের দাদাকে খেতে দেবো, দিয়েই আমি এডিটে বসবো। তো বৃহস্পতিবার দিন, আজকে বৃহস্পতিবার হয়ে গেল, মাঝখানে আছে একদিন শুক্রবার, শনিবার দিনকে আমরা বেরোচ্ছি রাত্রেবেলা। তো এখনও গোছগাছ আমার কোনো কমপ্লিট হয়নি, কিচ্ছু হয়নি। এখন তোমাদের দাদা আর শান্টুকে খেতে দেবো, ভিডিও এডিট করব, করে সব কাজ হয়ে গেছে আমার আজকে। সব কাজ কমপ্লিট করে এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো আলমারি থেকে বের করব, নিয়ে এসে ফেলবো। গোছাতে বেশি কোনো সময় লাগবে না, ফটাফট গোছানো হয়ে যাবে। তো চলো পরপর দেখতে থাকো ভিডিওগুলো। এইবার আসবে আমার ঘুরতে যাওয়ার ব্লগ। টাটা।